যে ঠিক আছে আপনি যে কথাটা বলছেন আপনি আসেন ওপেন কোনো সমাবেশে, আপনার কাছে কি তথ্য আছে আসেন ডিবেট করেন, কোনো সংবাদ চ্যানেলের এতে স্টুডিওতে আসেন, কোথায় আপনি আসতে চান? আমাদের অনেক স্কলার আছে ওই রকম অশিক্ষিত বর্বর যারা মানে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলায় যারা জনপ্রতিনিধিদের কলঙ্ক, তাদেরকে জবাব দেওয়ার জন্য বড় বড় স্নাতক দরকার নেই। আমাদের মতো ছোটোখাটো ক্ষুদ্র যারা আমরা স্কলার আছি স্নাতক আছি ওদেরকে আমরা ঠিক কায়দা করে দেবো, অসুবিধা নেই, ওরা আসুক না আমাদের সামনে। দরকার হয় প্রশাসন থাকবে পুলিশ থাকবে সেখানে ওর সঙ্গে আমাদের ডিবেট হবে, দেখি কত বড় শিক্ষিত ব্যক্তি। উনি তো বলছেন যে আমি যেটা বলেছি ঠিক বলেছি এবং মরে গেলেও আমি ওই কথাই বলবো। এটা তো ওনার গাজওয়ারির ব্যাপার, সেটা ওদের ওইটাই টেন্ডেন্সি, ওদের কালচার ওটাই। আজকে আমরা হাওড়া জেলা জমিয়ত ওলামায়ে হিন্দের পক্ষ থেকে হাওড়া জেলার প্রায় প্রত্যেকটা থানাতেই আমরা বর্তমানে পশ্চিমবাংলার একজন বিজেপি বিধায়ক, নদিয়ার হরিণঘাটার সম্ভবত তার নাম অসীম সরকার, যে ব্যক্তি আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের বিরুদ্ধে কুরুচিকর এবং অশালীন মন্তব্য করেছে। তার মন্তব্য হলো যে কোরআন শরীফ বদরের যুদ্ধেতে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছিল, আর তারপরে ২৭ জন শয়তান মিলে কোরআনটাকে তারা বিকৃত করে আবার রচনা করেছে এবং তাতে নাকি লেখা আছে যে অমুসলিমদেরকে যেখানেই পাবে সেখানেই তোমরা তাদেরকে মেরে ফেলো, কেটে ফেলো, কুচিয়ে ফেলো, এতে তোমরা স্বর্গ লাভ করবে। এই ধরনের সে নিজের তরফ থেকে কোরআনের নামে অপবাদ দিয়েছে। অথচ একজন জনপ্রতিনিধি যে সংবিধানের শপথ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছে, তার এতটুকুও জ্ঞান নেই, বোধগম্য নেই যে আমি যেই ধর্মগ্রন্থের বিষয়ে এই অশালীন মন্তব্য করছি সেই ধর্মগ্রন্থকে তার মাতৃভূমির, বিশেষ করে পশ্চিমবাংলার যারা মনীষী এখানে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে বাংলার সকল মনীষী কোরআন মাজিদকে তারা শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। আর এই অসীম সরকার তাদের থেকেও অনেক বড় মনীষী জন্ম নিয়েছে, এটাই আমাদেরকে বুঝতে হবে যে তারা পূর্বেকার সমস্ত মনীষীরা যারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র সারা ভারতবাসীর কাছে, তারা কোরআনের বিষয়ে এরকম কোনো গবেষণা করে কিছুই পেল না। আর অসীম সরকার যে গান বাজনা করে ভিক্ষা করে খেয়ে বেড়াতো, সে এইটা পেয়ে গিয়েছে। আমি তাকে প্রশ্ন করতে চাই যে কোরআন মাজিদ যদি বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়ে থাকে তার কথা অনুযায়ী, তাহলে আমি তাকে বলবো যে বদরের যুদ্ধ তো যেই সময় ঘটেছিল তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জীবিত ছিলেন, তারপরেও তিনি প্রায় 10 বৎসরেরও অধিক তিনি পৃথিবীতে হায়াতে ছিলেন। কোরআন তখনও অবতীর্ণ হচ্ছে এবং কোরআনের সর্বশেষ আয়াত অবতীর্ণ হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যা আমি আপনার দিনকে অর্থাৎ ধর্মের বিধানকে আমি সম্পূর্ণ করে দিলাম। এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল বদর যুদ্ধের অনেক পরে। তাহলে বদর যুদ্ধে যদি কোরআন পুড়িয়ে দেওয়ার পরে পরবর্তীতে সেই যুদ্ধের পরে 27 জন শয়তান মিলে লেখে, তাহলে কি সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে ছিলেন না, জীবিত ছিলেন না? এইটাও কি অসীম সরকারের বিবেকে কথাটা আসেনি, তার বিবেক নাড়া দেয়নি? অতএব এই রকম অনেক আছে যারা মাদকদ্রব্য সেবন করে, ব্যবহার করে এবং তারা যে কোনোভাবে এমএলএ বা এমপি হওয়ার জন্য চেষ্টা করে, জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করে, আর ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে তারা বিরূপ মন্তব্য করে। এরা তাদের কতটা নিম্নমানের তাদের রুচি এবং তাদের যোগ্যতা, তাদের সভ্যতা, তাদের কালচার, তাদের সংস্কৃতি, এটা তার এই ভাষা থেকেই ভারতের বিশেষ করে বাংলার জনগণ বুঝে নিয়েছে। তবুও আমরা
এই রকম যাতে করে এই রকম একটা দেশে যেখানে সংবিধানের শপথ করে সকলকে এমএলএ হতে হয়, এমপি হতে হয়, সেই সংবিধানের শপথ করা ব্যক্তি যদি এই ধরনের ভুল কথা বলে, অশালীন অযৌক্তিক কথা বলে, সংবিধান বিরুদ্ধ কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের সাংবিধানিক পদক্ষেপ নেওয়াটাই বাঞ্ছনীয়। তাই আমরা আজকে হাওড়া জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে প্রায় প্রত্যেকটা থানাতে আমাদের প্রতিনিধিরা যাবে। ওই কুখ্যাত অসীম সরকার বিজেপির এমএলএ, তার বিরুদ্ধে ডেপুটেশন এবং এফআইআরের কপি আমরা জমা দিচ্ছি, আবেদন করছি। দেখছি সে কতদূর তার ক্ষমতা আছে, সে কতটা কি করতে পারে। আর আমরাও গণতন্ত্রের উপর বিশ্বাস করি, সংবিধানের উপর আমাদের আস্থা আছে, দেশের ল অ্যান্ড অর্ডারের উপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। এরকম কত অসীম সরকার এসেছে, কত গেছে, এরাও চলে যাবে, হাওয়ায় উড়ে চলে যাবে। কিন্তু দেশের সংবিধান, গণতন্ত্র, সার্বভৌমত্ব এখানে বজায় আছে এবং থাকবে। আমরা চাই এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সরকার এবং বিশেষ করে রাজ্য সরকার আমাদের এই বিষয়টাকে নিয়ে তারা ভালো করে নজরদারি করুক এবং ওই ব্যক্তিকে অ্যারেস্ট করুক, তাকে উপযুক্ত শাস্তি দিক, আইনত তাকে শাস্তি দিক। আমরা দেখেছি যে বিভিন্ন থানায় এফআইআর হওয়ার পরে উনি আবার বলছেন, প্রমাণ দিচ্ছেন যে আমার কাছে প্রমাণ আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে প্রমাণ দিচ্ছেন যে আমি যেটা বলেছি ঠিকই বলেছি। না, তাকে তো আমাদের অনেক স্কলাররা বলেছে যে ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন, আপনি আসেন ওপেন কোনো সমাবেশে, আপনার কাছে কি তথ্য আছে আসেন, ডিবেট করেন, কোনো সংবাদ চ্যানেলের এতে স্টুডিওতে আসেন, কোথায় আপনি আসতে চান। আমাদের অনেক স্কলার আছে ওই রকম অশিক্ষিত বর্বর, যারা মানে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলায় যারা জনপ্রতিনিধিদের কলঙ্ক, তাদেরকে জবাব দেওয়ার জন্য বড় বড় স্নাতক দরকার নেই। আমাদের মতো ছোটোখাটো ক্ষুদ্র যারা আমরা স্কলার আছি, স্নাতক আছি, ওদেরকে আমরা ঠিক কায়দা করে দেবো, অসুবিধে নেই। ওরা আসুক না আমাদের সামনে, দরকার হয় প্রশাসন থাকবে, পুলিশ থাকবে, সেখানে ওর সঙ্গে আমাদের ডিবেট হবে, দেখি কত বড় শিক্ষিত ব্যক্তি। উনি তো বলছেন যে আমি যেটা বলেছি ঠিক বলেছি এবং মরে গেলেও আমি ওই কথাই বলবো। এটা তো ওনার গাজোয়ারির ব্যাপার, সেটা ওদের ওইটাই টেন্ডেন্সি, ওদের কালচার ওটাই। আমাদের কালচার ওটা না। আমাদের কালচার হলো গণতন্ত্রকে আমরা সম্মান করি, সংবিধানকে সম্মান করি, সেভাবে সকলেই এখানে নিজেদের সব কিছু নিয়ে, নিজের স্বাধীনতা নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে তারা জীবনযাপন করুক, সকলের পূর্ণ অধিকার আছে। ওই রকম ব্যক্তিদেরকে দেখে তো আমরা চলি না, কিন্তু ওরা সমাজকে দূষিত করবে, এটাও আমরা হতে দেব না। তার জন্যই আমরা আজকে পদক্ষেপ নিয়েছি। আমাদের রাজ্য জমিয়ত উলামা হিন্দের স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তার নির্দেশে আমরা প্রত্যেকটা জেলা নেতৃত্ব, প্রত্যেকটা জেলার থানায় থানায় আমরা তার নামে ডেপুটেশন এফআইআর করছি। দেখা যাক, দেশের আইনের প্রতি আমাদের সকলেরই আস্থা আছে, ভরসা আছে, এর বিরুদ্ধে একটা অবশ্যই অ্যাকশন নেওয়া হবে, এটাই আমার আশা করি। এখানে কি আপনাদের এফআইআর গ্রহণ করেছেন? হ্যাঁ, আমাদের এফআইআর করে দেখেন, FIR এই তো নম্বর আমাদের এফআইআর নম্বর সব দিয়ে করে নিয়েছে, রিসিভ করে নিয়েছে, আপনারা দেখতে পারেন, অসুবিধা নেই। এর আগেও আমরা দেখেছি মুসলিম বিদ্বেষী কথা বলার জন্য অনেক বিজেপি নেতা, তাদের বিরুদ্ধে এর আগেও অনেক কেস হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা আমরা, আমাদের জন্য যদি এরকম কোনো সংবাদ থাকে সত্যিকারের, সেটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। ভারতবর্ষের চিরাচরিত যে সেকুলারিজম, এখানে যে ধর্মনিরপেক্ষতা, এটা আমরা আমাদের জন্মর আগে থেকে আমাদের যারা দাদা পরদাদা ছিলেন তাদের মুখ থেকে আমরা শুনে এসেছি যে এখানে পাশাপাশি হিন্দু মুসলমান হাজার হাজার বছর থেকে বসবাস করে আসছে, কারোর সঙ্গে কারোর কখনো মনোমালিন্য হয়নি, ঝগড়া হয়নি। আজকে এসেছে এইসব হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে বিভাজন করে রাজনীতির রুটি শেখবে বলে, এটা ভারতের মুসলমান জানে, বাংলার মুসলমানরা জানে, খুব সজাগ সচেতন। আশা করি তাদের ওই ফাঁদে কেউ পা দেবে না। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সরকার তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা দেখতে চাই যেভাবে বিভ্রান্তিময় শোনাচ্ছে, উস্কানি বক্তব্য দিচ্ছে, তাতে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ বপন করছে এই সমস্ত লোকেরা। এবং শুধু ওই নয়, এর আগে অর্জুন সিংহ বলেছে কোরআনে নাকি লেখা আছে ধর্ষণ করা হোক। কোথায় পেয়েছে ওরা? আমরা চাই ওদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, ওদের প্রমাণ করুক আমাদের কই এসে। স্কলার মানে উৎসাহ বললেন, আমাদের স্কলার রেডি আছে, ওনারা আসুক, আমাদের চ্যানেলে আসুক, ওনারা বলুক যে আমরাও চাই শাস্তি হোক ওনার ঘরে। আমার নাম মুফতি অসীমুল বারী, আমি হাওড়া জেলা জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট এবং হাওড়া জেলা জমিয়ত উলামা হিন্দের ভাইস প্রেসিডেন্ট মৌলানা মুসা কালিমুল্লাহ কাসিমি সাহেব, শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুমের ইনি প্রিন্সিপাল, ইনিও আমার সঙ্গে আছেন। ইনি বাগনান ব্লক 2 এর সেক্রেটারি মাস্টার রফিক সাহেব এবং বাগনান ব্লক 1 এর প্রেসিডেন্ট হাফেজ আমানত সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের এই বাগনানের সমস্ত আমাদের জমিয়ত সাংগঠনিক কর্মীরা রয়েছে।
আমরা প্রশাসনিকভাবে যেটা আমাদের করণীয় সেটা আমরা করছি।